এর আগে আমরা দেখেছিলাম তারা সিনেমা বানিয়েছে, ইভেন তাদের মধ্যে সম্পর্ক ছিল। ওকে, ভালো কথা। তো বর্তমান সবাই এসে তাদের সিনেমা রিলিজ করছে। 16 থেকে 17 সালে নির্মাণ হয়েছিল ধূমকেতু সিনেমাটা, সেই সিনেমাটা রিলিজ হবে বর্তমান 2025 আগস্ট এটা 14 তারিখে। ওকে, এই সিনেমার ট্রেইলার একটা লাইভ ইভেন্ট আমরা দেখতে পারলাম। ওকে, এখানে তারা যে খুনসুটি করেছে, তাদের মধ্যে যে বন্ডিং, তাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং বাইক দেখে আমার সত্যিকার অর্থে ভালো লাগছে। কী কারণে দেখেন, এখানে আমরা মনে করি যে সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফ্যান্স ফলোয়াররা ঘষাঘষি করে। যেমন দেব কিছু সময় আগে বলে ভুল হবে, অনেক সময় আগে থেকে একটা পোস্ট দিয়ে আসতেছে কিছু আর কি তার ব্যক্তিগত ছবি সারলেই সে শুধু লেখে এমনি এমনি। আবার আমি এই বিষয়ে এর আগে আরও একটা বিষয় ভিডিওতে কথা বলেছি। দেব সমুদ্রের মধ্যে ইয়ার মধ্যে লঞ্চের, আরে এটা কী কয়, স্পিড বোটের মধ্যে বইয়া, স্পিড বোট বা জাহাজ নাকি এটাকে লঞ্চ কয়, ওটার মধ্যে মাছ ধরতেছে। ভালো কথা, মাছটা ধরছে, ছবি তুলছে। মাছ ধরা দেখা যায় বড়শি যে আছে, আমার তো গ্রাম আঞ্চলিক ভাষায় বলে বড়শির মধ্যে মাছটা ধরে এমনি ছবি তুলছে। ওকে, ভালো কথা। তো ওখানে লিখে দিয়েছে এমনি। এর মানে কি, মানে এমনি মাছটা এর ধরছিল এতটুকু, মানে ও এমনি লেখে নেই, ও লিখছে যে টেনশনের কারণ নাই, মাছের জায়গায় গেছে। মানে মাছটারা যে ধরছে আবার মাছের জায়গায় গেছে, মানে সাগরে আবার সাইডে গেছে, নদীতে পুকুরে দিঘিতে ডুবাই যেখানে থেকে নিয়েছে ধরছিল সেখানে আবার সাইডে দিয়েছে। তখন মানে যতজন এই পোস্টটা দেখছি তারা সবাই কমেন্ট বক্সে গিয়ে লিখছে এমনি। মানে এটাই এবারে দেখেন, হয় উনি নিজেই এমনি লেখে ওনার পোস্টে, আর না হলে উনি ওনার অডিয়েন্স, ওনার ফ্যান ফলোয়ার দর্শক শ্রোতাদেরকে দিয়ে এমনি লেখায়। মানে আমার কাছে এই ভিডিওটা এতটা ভাই মজা লাগছে যে পড়লে বোঝানোর মতো না। ঠিক বর্তমান সময়ে এসে এই এমনি প্রেক্ষাপট আমরা কিছু সময় আগে দেখছিলাম দর্শক শ্রোতা বর্তমান একটা চ্যালেঞ্জ নামে যে সিনেমা রয়েছে, চ্যালেঞ্জ সিনেমাটার মধ্যে দেখা যাচ্ছে শুভাশ্রী দেবকে বলতেছে আমার সাথে ফ্রেন্ডশিপ করবে। তখন দেব বলতেছে কেন, তখন শুভশ্রী বলে এমনি। এখন মানুষজন এটাকে এই এলিগেশন নিয়ে এসেছে এই ক্লিপসটার উপরে যে এই যে দেব যে এমনি এমনি লেখে তার পোস্টের মধ্যে, এই জায়গা থেকে এই এমনির উদ্ভাবন হয়েছে। ওকে, এখান থেকে আবিষ্কার হয়েছে বলে অনেকেই আর কি ধারণা করে, এলিগেশনটা এই ক্লিপসের উপরে এসে লাগায় আর কি। তো এদিকে আবার দেবকে জিজ্ঞাসা করা হলে দেব বলে যে এত কিছু লেখা আমাদের যদি এত কিছু লেখে যে এই হয়েছে ও হয়েছে এই করলাম ও করলাম, এত কিছু লেখার আমার সময় নেই, আমি জাস্ট এমনি লিখি, খুব সংক্ষেপে, এত সময় নাই যার প্রেক্ষাপটে আমি এমনি লিখি। ওনার হচ্ছে বক্তব্য হচ্ছে এই এমনিকে কেন্দ্র করে এটা। তবে আবার দর্শক শ্রোতা ভাবে যে ওই যে শুভাশ্রী তার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইছিল, সে বলছিল কেন, শুভাশ্রী যে বলছে এমনি, সে তার এক্স তার যে কষ্ট দিয়েছে, কষ্ট পাইছে, এই কষ্ট প্রেক্ষাপটে মনে করেন যে তাদের যে ব্রেকআপ হয়েছে তাদের মধ্যে মনে করেন যে সে যে এই এমনিতে বলছে, মানে তাদের মধ্যে সম্পর্কটা এমনি ছিল যার প্রেক্ষাপটে সে এটা মিন করতে চায় যে এমনি আর কি, ওইটা আর কি ধরে নিয়েছে। তো আবার এই ধূমকেতু ট্রেলারটা ডনছে, আবার দেখা যাচ্ছে এই দেব শুভশ্রীকে বলতেছে আমার সাথে ফ্রেন্ডশিপ করবে। তখন শুভশ্রী বলে না না না, এই শুভশ্রী বলে যে দেবকে যে আমার সাথে ফ্রেন্ডশিপ করবে। দেব কি বলবে, যারা অডিয়েন্স যারা আর কি ওই ইভেন্টে ছিল তারা সবাই বলে কেন। আর দেব বলার আগে আবার শুভশ্রী বলে, শুভশ্রী বলতে চায় তার আগেই দর্শক শ্রোতা বলে দেয় এমনি। আল্লাহ কি বলবো, তাদের মাঝে খুনসুটি, তারা আর কি হ্যান্ডশেক করে, তারা আর কি আলাপ আলোচনা করে, কথাবার্তা করে। লাইভ ইভেন্ট আমি দেখছি, ইউটিউবে এখনও অ্যাভেলেবেল রয়েছে। আপনাদের যাদের আগ্রহ রয়েছে তারা অবশ্যই আমি রিকমেন্ড করবো এটা দেখে। সত্যিকার অর্থেই একটা সিনেমা রান টাইম থেকে 3 ঘন্টা 2.5 ঘন্টা ঠিক এরকম টাইমে এটাও, কিন্তু এটা কোনো মানে কোনোভাবেই একটা সিনেমার থেকে কম না। কোথাও গিয়ে মনে হবে যে একটা সিনেমাই দেখলাম, কারণ মানে করেন যেভাবে জিনিসটাকে তারা তুলে ধরেছে, প্রেজেন্ট করেছে, কোথাও গিয়ে আমি একটুখানি বোরিং ফিল করিনি। আমার কাছে খুব ভালোই লাগছে। যদি আপনারা এনজয় করতে পারেন এরকম লাইভ ইভেন্ট দেখে, আপনার অভ্যাস হয়ে থাকে, তাহলে আপনার কাছে হয়তো ভালো লাগবে। আর যদি আপনার এরকমটা প্রথম দেখতেছেন, তারপরেও ভালো লাগার সম্ভাবনা রয়েছে। ওকে, এবার আর কি মানুষের ডিপেন্ড করে, ভালো লাগা খারাপ লাগা ডিপেন্ড করে সে কীভাবে জিনিসটার প্রতি তার ইয়াটা কী, এক্সপেকটেশনটা কী,
যদি আপনার এক্সপেকটেশন এরকম থাকে যে ওই ইভেন্টের মধ্যে সালমান খান, শাহরুখ খান, আমির খান আসবে, তারা ড্যান্স করবে, নাচবে, মারামারি করবে, মনে করেন যে একবারে জবরদস্ত হবে, কিন্তু এরকমটা তো হয় নাই। অতিরিক্ত এক্সপেকটেশন রাখার কারণেই কিন্তু সিনেমা বলেন না যে কোনো বিষয়বস্তুর উপর আমরা ডিসঅ্যাপয়েন্ট হয়ে থাকি। ওভারঅল আমার কাছে সত্যিকার অর্থে ভালো আছে। আপনারা যারা দেখার আগ্রহ রয়েছে তারা অবশ্যই লাইভ ইভেন্টে দেখতে পারেন। ধূপকেতু টেইলার ইভেন্ট লিগে সার্চ দেবে, ইউটিউবে পাওয়া যাবেন। কমেন্ট করে জানেন যারা দেখছেন অলরেডি তাদের কাছে কেমন লাগছে। ওকে, আমার কাছে তো ভালো লাগছে। ভিডিওটা লাইক দেন, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড নট অল ফর দিস সাবজেক্ট। থ্যাংক ইউ, ভেরি গুড, বাই।